আলতাফ প্রফেসর, আপনার কাছে একটু এই যে সংস্কারের বিষয়টা নিয়ে আসি। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, প্রশাসনের সংস্কারের প্রত্যাশা আসলে আমাদের ছিল, সেই সংস্কারের কতটুকু আসলে বাস্তবায়ন হতে দেখছেন বা প্রত্যাশা করেন কিনা যে সামনে হবে? দেখুন, এইটা তো এক দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা অনেক কথা বলতে হয় আর কি। যে 2 বছর আগে কি পরিস্থিতি ছিল, মানে রাজনীতিবিদরা তো সব করতে রাজি ছিলেন ছাত্র সমাজ বা জনগণের চাওয়ার, কিন্তু সেই যে মৌলিক চাওয়াগুলোর তো বড় কিছু অর্জিত হলো না। 3টে বিষয় আমরা পেয়েছি গত 2 বছর পরে। একটা হলো একটা নতুন সরকার, একটা নির্বাচন, কথা বলার বাড়তি একটা স্বাধীনতা তৈরি হয়েছে, যেটা বিগত সময়ে কমে গিয়েছিল বা ছিলই না। গুম খুন এগুলা কমেছে, কিন্তু এই 3টি বিষয় ছাড়া অন্য অন্য সব ক্ষেত্রে, বিশেষ করে প্রশাসনিক সংস্কারে, পুলিশের সংস্কারে, স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারে আমি বলবো তো কিছুই অর্জিত হয় নাই। জুলাই সনদে যে বিষয়গুলো এসেছিল, গণভোট হয়েছিল, গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, সেটা বিএনপি শপথ নেয় নাই, বিএনপি দলীয় সংসদ সদস্যরা। ফলে সেই বিষয়গুলো এখন প্রায় অতীতের বিষয় হতে চলেছে। বিএনপির নেতৃত্ব বারবার বলছেন যে জুলাই সনদের সব কিছুই আমরা বাস্তবায়ন করব, কিন্তু দেখা যাচ্ছে কি, দেখুন আজকে একটা আমি উদাহরণ দিই। জুলাইয়ে একটা বক্তব্য ছিল, খুবই কমন বক্তব্য, যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই। এটা খুব একটা কমন ডায়ালগ ছিল আন্দোলনকারীদের, এবং প্রত্যাশাও এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্যাশা। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ মানে সকল জাতির, সকল লিঙ্গের, সকল ধর্মের মানুষের সম অধিকারের ব্যাপারই তো। আজকে দেখলাম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বললেন বাংলাদেশে আদিবাসী বলে কিছু, মানে ইন্ডিজিনাস পিপল বলে কিছু নেই। দুজন গুরুত্বপূর্ণ নেতা বললেন। দেখুন, ইন্ডিজিনাস পিপল বলতে বোঝায় যারা প্রান্তিক, যাদের সংস্কৃতি মানে অবক্ষয়ের মুখে আছে, যাদের ভূমি অধিকার সংকটে আছে, যারা বাঙালি নয় এরকম। তো তারা কি বাংলাদেশে নেই? অতীতে বিএনপির অতীত শাসন আমলে বেগম খালেদা জিয়ারও কিন্তু আদিবাসী দিবসে শুভেচ্ছা বার্তার দিয়েছেন, উনি পেপারে ছাপা হয়েছে, সংবাদ হয়েছে। তো এইগুলো তো অন্তর্ভুক্তি বাংলাদেশের পক্ষে যায় না। ভিন্ন মতের প্রতি আমরা যে চাচ্ছিলাম সবসময় যে রাষ্ট্রের যে আচরণটা চেঞ্জ হওয়ার ব্যাপারটা, রাষ্ট্রের বা রাজনৈতিক দলগুলো, সেই পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? না, সেটা আমি বলবো এখন মানে খারাপ নজির কম। সেখানে আমি ইতিবাচক অবস্থা এখন পর্যন্ত আছে, যে মানুষ লিখতে পারছে, মানুষ বলতে পারছে, মানুষের কথা শোনা হচ্ছে। অন্তত আমি দেখছি যে প্রধানমন্ত্রী শুনছেন।